জিয়ার পাতা ফাঁদে পা দিয়ে রাহুল রাহিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে উল্টো রাহুলকে রাহুলের বাবা বাড়ি থেকে বের করে দেয়। কান্নায় ভেঙে পড়ে রাহি, খুশি হয়ে যায় জিয়া। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুলের মা এবং রাহি দুজনে খুব সুন্দর করে রান্না করছে রান্নাঘরে। এদিকে রাহির মনটা খুব খারাপ। রাহুলের মা তখন রাহিকে বলতে থাকে, রাহি তুমি এখন এসব নিয়ে ভাবছো? যা শুনে রাহি মাথাটা নিচু করেই থাকে। রাহুলের মা তখন বলতে থাকে, দেখো এত বছর পর তুমি আমার মেয়েকে বাড়িতে ফিরিয়ে দিয়েছো, আমাদের ভাঙ্গা পরিবারকে আবার এক করে দিয়েছো। তোমার জন্যই আজ এত কিছু সম্ভব হয়েছে। আর তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমারও কিন্তু খুব খারাপ লাগবে রাহি। যা শুনে রাহির চোখ একদম ভিজে ওঠে। বলছে, মা আমি সত্যিই চাইনি কারো কোনো কষ্ট হোক। আমার কাছে মনে হচ্ছে সব কিছু যেন আমার জন্যই হচ্ছে। রাহুলের মা তখন স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। বলছে, না মা, তোমার কোনো দোষ নেই। জীবনে সবসময় তোমার ইচ্ছা মতো চলবে না, কিন্তু তুমি সবসময় সবার ভালোই চেয়েছো, তাই এখন থেকে শুধু ভালোটাই বুঝবে। বুঝতে পেরেছ? রাহি তখন চোখে জল মুছে হালকা হাসার চেষ্টা করে। বলে, ঠিক আছে মা, আমি তাহলে রাহুলকে খাবারটা দিয়ে আসি। বলছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরবে। আজ আমরা 3 বউ মিলে একসঙ্গে রান্না করব। রাহি তখন বলে, আচ্ছা মা। খাবারের ট্রে হাতে নিয়ে রাহি ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সামনে পড়ে ঠাম্মি। ঠাম্মি দেখে রাহিকে বলে, দাঁড়াও দাঁড়াও রাহি। তখন বলে, ঠাম্মি কিছু বলবেন? ঠাম্মি তখন কানে ঘুরে গিয়ে বলে, শোনো একটা কথা বলছি। ওই যে আধা মেম সাহেবটা দেখেছো না, ওই যে জিয়া। যা শুনে রাহি অবাক হয়ে যায়। বলছে, হ্যাঁ, তবে শোনো, মেয়েটা কিন্তু তোমার বরকে নিয়ে আলাদা ঘরে ঢুকে পড়েছে, এটা কখনো তুমি মেনে নিবে না। রাহি যা শুনে অবাক হয়ে যায়। বলছে, ঠাম্মি? তখন বলে, হ্যাঁ, ঠাম্মি নয়, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সংসার নিজের জায়গায় নিজেকে ধরে রাখতে হয়। কেউ এসে সেটা কেড়ে নিতে চাইলে চুপ করে থাকলে চলবে না। রাহি তখন একটু হেসে বলে, ঠিক আছে ঠাম্মি, আমি খাবারটা দিয়েই চলে আসছি। তখন বলে, হ্যাঁ, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। রাহি মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাহুলের ঘরে বসে জিয়া কথা বলছে। জিয়ার মুখে বিরক্তির ছাপ। বলছে, রাহুল একটা কথা বলবো, কিছু মনে করিস না। রাহুল তখন বলে, বল। জিয়া বলে, আমি এখনও বুঝতে পারছি না তুই কিভাবে বিয়ের মধ্যে আটকে আছিস। এটা একটা ভুল বিয়ে, তোর সঙ্গে অন্যায় হয়েছে। রাহুল চুপ করে থাকে, কিন্তু জিয়া থামে না। একজনকে ভালোবাসবি আর আরেকজনের প্রতি কর্তব্য পালন করবি, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সিনেমা নাকি? রাহুল তখন বলে, জিয়া প্লিজ এসব নিয়ে আর কথা বলিস না। জিয়া তখন বলে, কেন বলবো না? তোর বাবা তোর সঙ্গে যা করেছে সেটা ঠিক করেনি, অন্যায় হয়েছে। তুই দিনের পর দিন মানসিক চাপের মধ্যে থাকছিস, তারপরে কেন নিজেকে সম্পর্কে বেঁধে রেখেছিস রাহুল? রাহুল কিছুক্ষণ নীরব থেকে তারপর বলে, সারা জীবনের জন্য নয়। যা শুনে জিয়া যেন অবাক হয়ে যায়। বলছে, মানে? রাহুল তখন বলে, আমি টুর্নামেন্ট জিতলে রাহি আমার জীবন থেকে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে রাহি সব কিছু শুনে ফেলে। যা শুনে রাহি পুরোই হতবাক হয়ে যায়। অন্যদিকে রাহুল এ কথাটা বলে যেন তার বুকের ভিতরে মুচড়ে উঠছে। বলছে জিয়াকে বলে, আমার কেন এমন কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে রাহি চলে গেলে সব কিছু ফাঁকা হয়ে যাবে? কেন মনে হচ্ছে ওকে আমি মিস করব? কেন মনে হচ্ছে আমার কেন মনে হচ্ছে আমি চিৎকার করে বলতে চাই, রাহি তুমি যেও না। নিজের অনুভূতি নিজে যেন বুঝতে পারছে না রাহুল। যা শুনে জিয়া ভীষণ খুশি হয়ে যায়। জিয়া তখন বলে, গ্রেট রাহুল, তাহলে তো যে কোনো মূল্যে টুর্নামেন্টে জিততেই হবে। ঠিক তখনই তার চোখে পড়ে দরজার দিকে, সেখানে দাঁড়িয়ে আছে রাহি। জিয়া বুড়োকসকে বলে, রাহি তুমি এখানে কি করছো? অন্তত নক করে আসতে পারতে। রাহির চোখে তখন ঝড়। বলছে, কেন কেন আমি নক করে আসবো? যা শুনে জিয়া তো পুরো অবাক হয়ে যায়। জিয়া তখন বলে, কারণ আমরা কথা বলছিলাম। রাই তখন বলে, তুমি আমার স্বামীকে নিয়ে আমার বেডরুমে ঢুকে পড়বে আর আমি নক করে ঢুকবো, এটা কি তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? যা শুনে জিয়া পুরোই হতভম্ব। বলছে, রাহুল এসব কী বলছে? রাহুল একদম চুপ হয়ে যায়। তখন বলে, রাহি। কিন্তু রাহি চুপ থাকে না। বলছে, জিয়া তুমি এবার যেতে পারো। তখন জিয়া বলে, কি? রাহি বলে, হ্যাঁ, আমি বলেছি তুমি যেতে পারো। জিয়া তখন বলে, তুমি আমাকে বের করে দিচ্ছ? রাহি বলে, হ্যাঁ দিচ্ছি। কেন দিচ্ছি সেটা তোমার বোঝা উচিত। রাহুল তখন বলে, তুমি ভুলে যাচ্ছ রাহি, ও আমার বন্ধু।
রাহি তখন বলে, ও তোমার বন্ধু হতে পারে কিন্তু আমার কেউ নয়। আর এই ঘরে যতটা তোমার অধিকার আছে ততটাই আমার অধিকার আছে। জিয়া অপমানিত বোধ করে বলছে, রাহি তুমি আমাকে ইনসাল্ট করছো। রাহি তখন বলে, গলা নামিয়ে কথা বলো, আমি তোমার বন্ধু নই। আর একটা কথা মনে রাখবে, আমার অনুমতি ছাড়া আমার স্বামীর ঘরে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকবে না। জিয়া যা শুনে অবাক হয়ে যায়। সে আর কিছু না বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। জিয়া বেরিয়ে যেতে রাহুল রাগান্বিত হয় রাহার প্রতি, বলছে, কোন সাহসে তুমি জিয়াকে বের করে দিলে? রাহি তখন বলে, যে সাহসে সে আমার স্বামীকে নিয়ে আমার ঘরে ঢুকেছে। রাহুল তখন বলে, তুমি বাড়াবাড়ি করছো। রাহি তখন বলে, আমি বাড়াবাড়ি করছি? তুমি আমাদের ব্যক্তিগত বিষয়ে অনেকজন লোককে বলেছ, সেটা বাড়াবাড়ি নয়? রাহুল তখন বলে, আমার বন্ধু। রাহি তখন বলে, তাই বলে আমাদের সম্পর্কে ওকে এসব কথা বলবে, শেয়ার করবে সব কিছু? রাহুল তখন রাগান্বিত হয়ে যায়, বলছে, আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। যা শুনে রাহির চোখে জল চলে আসে। তখন রাহি বলে, বাধ্য? যতদিন আমি তোমার স্ত্রীরূপে রয়েছি ততদিন তুমি বাধ্য। যা শুনে রাহুল বলে, এই বিয়েকে আমি বিয়ে বলেই মানি না। কথাটা যেন ছুরির মতো রাহির হৃদয় বেঁধে যায়। তবু সে নিজেকে সামলে বলতে থাকে, কষ্ট শুধু তোমারই হচ্ছে রাহুল, আমার হচ্ছে না? আমি কি নিজের ইচ্ছায় বিয়ে করেছি? আমাকেও তো বাধ্য করা হয়েছে, তারপরও তো আমি বাড়ির দায়িত্ব ঠিকমতো পালন করে আসছি। রাহুল তখন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা মানছি, তাহলে এর বিনিময়ে তুমি কী চাও? কথাটা শুনে রাহি পুরো স্তব্ধ হয়ে যায়। তার চোখ ভরে উঠে অপমান আর যন্ত্রণা। বলছে, এটাই তোমার আসল রূপ রাহুল? সে তখন কষ্টে হেসে বলতে থাকে, ভালো, খুব ভালো। তোমার ভক্তরা যদি তোমার এই রূপটা দেখতো তাহলে হয়তো আরও বেশি তোমাকে প্রশংসা করতো। তখন রাহি মনে মনে বলতে থাকে, তুমি জানো রাহুল, এই কথাগুলো আমাকে কতটা কষ্ট দেয়। তারপর তুমি বলো, কেন রাহুল? রাহুল তখন মুখ ফিরে নেয়, বলছে, তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আমার কাছে এই বিয়ের ব্যাপারে কোনো মূল্য নেই। কথাটা শুনে রাহির বুকের ভেতরটা আবারও ভেঙে চুরমার হয়ে যায়। রাহুল তখন আবার বলতে থাকে, সারা পৃথিবীর কাছে এই সম্পর্কের মূল্য থাকতে পারে রাহি, কিন্তু এই চার দেয়ালের ভিতরে নয়, এই বেডরুমে নয়, আমার বন্ধুর সামনে নয়, বুঝতে পেরেছ? আর যদি এতে তোমার আমাকে টক্সিক মনে হয় তাহলে হ্যাঁ, আমি টক্সিক। কথাগুলো বলে রাহুল দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। তখন রাহি তাকে এগিয়ে এসে বলে, রাহুল প্লিজ থামো, তুমি যেতে পারবে না। কিন্তু রাহুল হাত সরিয়ে নেয়, বলছে, কোনো দরকার নেই, একজন টক্সিক মানুষকে সাহায্য করার কোনো দরকার নেই। এরপর সে এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। রাহি তখন পিছনে পিছনে ছুটতে থাকে। এরপর রাহুল বাইরে এসে জিয়াকে দেখতে পায়। জিয়া তখন বলে, রাহুল, আমি শুধু তাকে বাই বলার জন্য দাঁড়িয়ে আছি, আমি চলে যাচ্ছি। রাহুল তখন বলতে থাকে, না জিয়া, তুই এভাবে যেতে পারিস না। কিন্তু জিয়া বলে, তোরা কিভাবে এমন একটা টক্সিক সম্পর্কে বেঁচে আছিস, আমি সত্যি বুঝতে পারি না। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় রাহি। সে তখন শান্ত এবং তীক্ষ্ণ গলায় বলতে থাকে, আমরা দুজনেই টক্সিক, তাই এখন একসঙ্গেই আছি। যা শুনে রাহুল রেগে যায়, বলছে, তুমি কেন এখানে এসেছো রাহি? এইভাবে দুজনের ঝগড়া ক্রমশ বাড়তে থাকে। তখন রাহুলের মা দৌড়ে এসে বলে, এসব কি হচ্ছে? আজ এত আনন্দের দিন, আমার মেয়ের জামাই এত বছর পর বাড়ি ফিরেছে, আর তোরা এই দিনে ঝগড়া করছিস? একটা সীমা আছে রাহুল। রাহুল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রাহি বলে, মা, সব দোষ আমার। তারপর সে রাহুলের দিকে ফিরে তাকায় আর বলে, আমি দুঃখিত। ঠিক তখনই জিয়া বলে, না সরি, আমার বলা উচিত, এই বাড়িতে যা ঘটেছে সব কিছুর জন্য আমি দায়ী। রাহুল তখন বলে, না জিয়া, তুই সরি বলবি না, ভুল আমার। সেদিন বাবার কথা শুনে যে বিয়েটা করেছিলাম সেটা আমার করা উচিত হয়নি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহুল তখন আবারও বলতে থাকে, এই সম্পর্কটাই মিথ্যে, মিথ্যের উপর দাঁড়িয়ে থাকে সম্পর্কটা আমি আর টেনে নিতে পারছি না মা। যা শুনে রাহুলের মা সহ সবাই অবাক হয়ে যায়। রাধিকা তখন বলে, ভাই এসব কী বলছে? এদিকে মনে মনে ভিকি বলছে, বাড়িতে আসার পর থেকে দেখছি এদের মধ্যে একটা ফাটল আছে। ভালো, এই ফাটলটাকে কাজে লাগিয়ে পুরো পরিবারটাকেই ভেঙে দিতে হবে। অন্যদিকে রাহুলের মা কান্না করছে আর বলছে, তোর বাবা এখন বাড়িতে নেই, শুনলে কি হবে একটু ভেবেছিস? রাহুল তখন বলে, আসুক বাবা, আমি আর বাবাকে ভয় পাই না, বাবার কথা শুনে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সবাই পিছনে দাঁড়িয়ে থেকে দেখে যে তার বাবা চলে এসেছে। তখন রাগান্বিত হয়ে রাজীবাবু চিৎকার করে বলে, চমৎকার, খুব ভালো কথা, খুব ভালো কথা রাহুল, তোর এত বড় সাহস হয়ে গিয়েছে, তুই আমার সম্পর্কে এত কথা বলছিস? রাহুলও তখন একটু ভয় পায় না তার বাবাকে, বলছে, বাবা, এই কথাগুলো আমার আগে বলা উচিত ছিল। তখন তার বাবা বলে, চুপ,
আর একটা কথাও বলবি না। এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতেই হবে। রাহুল তখন বলে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। যা শুনে বাড়ির সবাই অবাক হলেও খুশি হয়ে যায় মনে মনে জিয়া। তখন সঙ্গে সঙ্গে রাহি বলে না রাহুল, এটা তোমার বাড়ি, তুমি কেন যাবে? আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। তখনই চিৎকার করে ওঠে রাজীব বাবু, বলছে না রাহিমা, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। এই বাড়িতে যতটা অধিকার আমার বাবার রয়েছে ততটা অধিকার আমার মায়েরও রয়েছে। আর এই বাড়িতে যতটা অধিকার আমার রয়েছে ততটা অধিকার তোর মায়েরও রয়েছে। তাহলে এখন কি পর্যায়ে দাঁড়ালো? তাহলে এই বাড়িতে তোর যতটুকু অধিকার রয়েছে ততটুকু অধিকার রাহিমারও রয়েছে। বুঝতে পেরেছিস? তাই রাহিমা, তোকে বলছি, আমার অনুমতি ছাড়া তুই এক পাও বের হবি না। রাহুল তখন তিক্ত এসে বলে তাহলে আমি চলে যাচ্ছি। যা শুনে রাহি কান্নায় ভেঙে পড়ে, বলছে না রাহুল, তুমি কোথাও যাবে না। তখনই পিছন দিক থেকে রাহির হাতটা ধরে ফেলে রাজীব বাবু। চমকে যায় রাহি, বলছে একদম না, তুই যদি এই বাড়ি ছেড়ে এখন যাস তাহলে তুই তোর বাবার আদেশ অমান্য করে যাবি। যা শুনে রাহি অবাক হয়ে যায়, আর পা বাড়াতে পারে না। এদিকে রাহুল বাড়ি ছেড়ে চলে যায়, আর ভিকি মনে মনে বলে যাও শালাবাবু, যত দূরে যাও তত আমার লাভ, ত্যায্যপুত্র হয়ে গেলে সেটা আরও ভালো। এটা বলে হাসতে থাকে মনে মনে। এদিকে রাহুলের মা ঘরে বসে খুব কান্না করতে থাকে, বলছে আমাকে তো কষ্ট কেন দিচ্ছ ঠাকুর? এতদিন পর মেয়ে জামাইকে ফিরে পেলাম, আজ ছেলেকে হারালাম। এটা বলে কান্না করছে, তখনই রাহুলের বাবা ওইখানে চলে আসে। তখন রাহুলের মাকে বলে শোনো, আমার এই কঠিন সিদ্ধান্তর পিছনে অবশ্যই কারণ রয়েছে। রাহুলের মা তখন বলে কি কারণ? রাহুলের বাবা বলে আজ যে কথাটা হচ্ছে কাল হতো সেটাই তোমার সুখের কারণ হবে। যা শুনে রাহুলের মা অবাক হয়ে যায়, বলছে ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে এসব কী বলছো? রাহুলের বাবা তখন দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি এখন বুঝবে না, কিন্তু একদিন ঠিক বুঝবে। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। রাহুলের মা কান্না করতে থাকে। অন্যদিকে রাহি কান্নায় ভেঙে পড়েছে, বলছে আমি কি করব এখন? কোন পথে যাব? কিভাবে তোমাকে ফিরে আনবো রাহুল? এটা বলে কান্নায় ভেঙে পড়ে। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে? রাহি কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে রাহুলকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।